বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বান্দাদের জানায়া দিলেন, এর দুনিয়ার মানুষ, তোমরা যেই দলের নেতাগিরি করো, একবার তোমাদেরকে সব নেতার দল ছাড়িয়া আমি আল্লাহর দলে আসতে হবে। তুমি এজিবি করো, বিজেপি করো, এতে কোনো বাধা নাই, কিন্তু আমার আল্লাহর বিধান, আমি যে মুসলমানের পরিচয় একদিন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে মুসলমান এর পরিচয় আল্লাহর কাছে দিতে হবে। আমি কোনো খ্রিস্টান না, আমি কোনো বৌদ্ধ ধর্মের লোক না, আমি কোনো বেঈমান না, আমি হলাম মুসলমান ঘরের সন্তান। আমার ঘরের ভিতরে দস্তরখানের আমল থাকতে হবে, আমার ঘরের ভিতরে নামাজের আমল থাকতে হবে, আমার ঘরের ভিতরে আমার মেয়ে পর্দা করলো কিনা আমার জানা দরকার। আর আমার ঘরের ভিতরে সন্তান এখনো 16 বছর হয়ে গেল, আমার মেয়েটার 18 বছর হয়ে গেল, ওই সন্তানের খবর নেওয়া দরকার, এখনো সন্তান নামাজ ধরলো কিনা। ঠিক নেই? আল্লাহ পাক বলেন, ও বান্দা, সামাজিক জীবনটা এত বড় দামি একটা জীবন, মানে প্রতিবেশীর সঙ্গে, নিজের ওয়ারিসদের সঙ্গে বিশ্বনবী দেওয়া পথ অবলম্বন করা, এই দুইটা রাস্তা মিলে যারা চলবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের চূড়ান্ত রাস্তা বাতায় দিব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, এর দুনিয়ার মানুষ, তোমরা, আমি এমন একজন পথ প্রদর্শনকারী পাঠাইয়া দিলাম এখান থেকে লক্ষ্মীপুর যাওয়ার জন্য। যেমন আপনাদের মাঝে একজন জানা থাকে, হুজুর আপনি তো জানেন না এখান থেকে লক্ষ্মীপুর কোন রাস্তায় যাবে, কিন্তু আমি বলে দেই আমার ঠিকানা মোতাবেক আপনি যাবেন। একটু জবান দিয়া বলেন, আমি যদি আপনাদের খাওয়া মোতাবেক ওই রাস্তা দিয়ে যাই, আমি লক্ষ্মীপুর পাবো কিনা? পাবো তো না পাবো না? সবাই জবান খুলবেন, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, এই শব্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীকে জানায়া দিলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা নিজে অবলম্বন করা রাস্তায় চইল না, কারণ আমি আল্লাহ তাআলা মুসলমানের জন্য এমন একটা পথ দিয়ে দিলাম, সেই পথের নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার মানুষ, তোমরা যদি সবাই নয়, যারা যারা আমি আল্লাহর দিকে এগিয়ে আসবা, এই দলের নাম হলো দ্বীনে আল ইসলাম। এই ইসলামের পথে যারা জীবন দেবে, যারা বাক্য বলবে, আমি আল্লাহর বরত্ব বয়ান করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের নেক আমলে যখন ভালো কাজের নিয়ত করে, আমি আল্লাহ করার আগে আমি সওয়াব দিয়ে লিখা দেই। ভালো কাম একটা করি নাই, কিন্তু নিয়ত করে ফেলছি। আল্লাহর ফেরেশতা বলে, এই কিরামান কাতিবিন, দুইজন বডিগার্ড অল টাইম আপনার সঙ্গে লেগে আছে। একবার সুবহানাল্লাহ পড়েন, একবার আস্তাগফিরুল্লাহ পড়েন। আমার আল্লাহ ভুলে না। কিয়ামতের ময়দানে নবীজি বলেন, একটা মানুষ যদি একটা খেজুরের গুটি দান করে কাউকে, একটা খেজুরের অংশ যদি দান করে, আমার আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে, তিরমিজি শরীফের হাদিসে, আল্লাহ তাআলা বলেন, যেরকম ছোট্ট শিশু সন্তান একজন মায়ের পালা পোষা করে, আমার আল্লাহ কুদরতের হাতে ওই খেজুরের গুটিটা নিয়ে লালন পালন করতে থাকে। কিয়ামতের ময়দানে
ওই ফেরেশতার সামনে এই বান্দাকে নিয়ে যাওয়া হবে। এর বান্দা অমুক তাফসীরুল কোরআন মাহফিলের জন্য তুমি 10 টাকা দিয়েছিলা খালিস নিয়তে। আল্লাহ বলেন আমার কুদরতের হাতে আমি আল্লাহ লালন পালন করলাম, আজকে তোমার নেক উদ্দেশ্য নিয়ে দান করছো। আল্লাহ বলেন আমি ওই বান্দার জন্য আজকে পাহাড় সমতুল্য বানায়া দিলাম। আল্লাহ বলেন সামাজিক জীবন নিয়ে যদি গঠন করো তাহলে প্রতিবেশীর হক, তোমার মা বাবার হক আদায় করতে হবে। আমি আল্লাহ তাআলা আমার বন্ধু মুহাম্মদ এই দুইজন সারা যার পরে তুমি ইবাদত করবে তেনার নাম, তারপরে আল্লাহ পাক ধরে ধরলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এত সুন্দর বাণী আল্লাহ দিলেন। এর দুনিয়ার মানুষ যারা দুইটা পথ অবলম্বন করবে, কি পথ? বলে 1 নম্বর আমি আল্লাহর ইবাদত, 2 নম্বরে আমার নবীজির দেওয়া রাস্তা বাতায় দেওয়া। আমি আল্লাহর কোরআন যারা ধরবে গো, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের নেক আমল ভরপুর করে দিব। আর তাদের জীবনটা যদি কমজোর হয়, যদিও দিনে 500 টাকা কামলা দেয়, আল্লাহর কাছে প্রিয়। কার কাছে প্রিয়? একজন গরিব মানুষ দিনে কামলা দেয়, বিকাল হলে চাউল ডাউল নিয়ে বাড়িতে ফেরে, কিন্তু আল্লাহর নামাজকে ভুলে না, আল্লাহর দ্বীনের কথাকে ভুলে না, উলামায়ে কেরামকে সম্মান করেন, আল্লাহ পাকের যাই কিছু হোক টুটা ফাটা ইবাদত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে বললাম ইয়া আইয়ুহান নাসু উবুদু, তোমরা একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। কার ইবাদত? সবাই বলেন ইবাদত। কেন? আমি তোমাদের এমন একজন রব, এই আমি রবের সাথে কোনো রব তুলনা খাটবে না। আমি আল্লাহর সাথে কোনো আল্লাহর কোনো তুলনা নাই, আল্লাহর সঙ্গে কোনো মেসাল নাই। আল্লাহ পাক বলেন এর বান্দা, যদি আমি আল্লাহর সম্মান পাইতে চাও তাহলে আমার কোরআনের দিকে তোমাকে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কেন আমি রবের ইবাদত করবে? সুবুদু রাব্বাকুম, আমি তোমাদের রব। তোমরা দুনিয়াতে তাকায়া দেখছো ওই আমেরিকার বৈজ্ঞানিকরা যতই চেষ্টা করো জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু ক্ষুদ্রতম একটা মানুষ বানাইতে পারে না। বানাইতে পারছেনি? হয়তো রবট দিয়া, লোহা দিয়া, প্লাস্টিক দিয়া বানায়, এটা তো হবে না, কারণ ওর ভিতরে জিন্দেগি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর দুনিয়ার মানুষ একবার আমি রবের দিকে চিন্তা করে দেখো, আমি তোমাদের কেমন রব। এই যে কাপড়ের প্যান্ডেলটা বানাইছেন, বলেন তো এখানে কতটা খুঁটি আছে? আসেনি? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, এই জমিন থেকে আসমান, 7 আসমান রে আমি বানাইলাম, একটার পরে একটা। বান্দা আমি আল্লাহর পরিচয় তাকায়া দেখো, আমি আল্লাহর কুদরত একটা খুঁটা কোন জায়গায় দেই নাই। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কেমন একজন আমাদের রব, বলেন তো ওই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহর রুবুবিয়ত আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? আল্লাহ যে আমাদের রব, ওই রবের সম্মান, ওই রবের কৃতজ্ঞ দাস হওয়ার আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাকুম, আমি তোমাদেরকে বানিয়েছি। রব্বাকুমুল্লাযী খলাকাকুম, এই বানানোর একটা আমার উদ্দেশ্য আছে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানাইলাম, খলাকাকুম, সারা পৃথিবীর মানুষকে আমি বানাইলাম। এর ভিতরে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, নাসারা বংশ সব আছে। এই বংশরা আমি আল্লাহ তাআলারে মানে না, একমাত্র মানে যারা মুমিন তারাই আমি আল্লাহরে মানে। বলেন তো, খ্রিস্টান যারা, তারা আল্লাহরে মানে না। আমরা যারা আল্লাহকে মানি, এই জন্য আল্লাহ পাক বলেন, মানার পরে তোমাদের এমন একটা সওয়াবে দিয়ে দিব, মানার পরে আমি তোমাদের এমন একটা পয়েন্টে তুলে দেব। এই মানার পরে, এই মানার ভিতরে যারা ঈমান অটল ভাবে রাখবে, আল্লাহ বলেন মেয়ে হোক আর পুরুষ হোক, এতে কোনো ভেদাভেদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানাইলাম, আমি তোমাদের একজন রব। এই রব হওয়ার পরে আমি তোমাদেরকে বানাইলাম, এই জন্য তোমাদের আমি আল্লাহ। এই বানানোর পরেও আমি যখন হাসরের বিচারের দিনে আমি তোমাদেরকে এক জায়গায় জমা করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। কেন তোমাদের বানাইছি জানো? এই ইবাদত করে করে আমি আল্লাহ তাআলার সম্মুখে যখন আসবা, তখন যেন আমি আল্লাহর বানানো জাহান্নামে যেন না যাও। আমি দেওয়া রাস্তা, নবীজি বাতায় দেওয়া প্রেসক্রিপশন, এই দুইটার মাধ্যমে যারা চলবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, ওই বান্দারা হলো মুত্তাকি। আর মুত্তাকি কারা? যারা আমি আল্লাহ তাআলারে ভয় করে। ওয়াল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানো আমি যাদের ঈমান পরীক্ষা করার জন্য অনেকগুলো রাস্তা বাতায় দিলাম। ওয়াল খাউফ, আমি তো তোমাদেরকে ভয়ের দ্বারা ঈমান পরীক্ষা করব। কেমন ভয়? এখন বাড়িতে খাবার নাই, এমন একটা ভয় প্রদর্শন হয় যে আল্লাহ এখন খানা কোথা থেকে আসবে, আমার মামলা পড়ে আছে 3টা, ও আল্লাহ আমাকে মেহেরবানি করে এই কেস মামলা থেকে আমার সরায়া দেন। 1 নম্বরে সাহায্য চাইতে হবে আমার আল্লাহর কাছে। এরে আমার মা বোনেরা, যারা প্যান্ডেলের ভিতরে বসে আছেন, এদের জন্য আল্লাহর নবী বলেন, তোমরাও যদি কখনো বিপদের ভিতরে পড়বা, 1 নাম্বার উসলা দিবা আল্লাহ তাআলার কাছে নেক আমলের দ্বারাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহর যারা দাসত্বকৃত দাস হইবা, তাদের জন্য আমি অনেক রকমের ঈমানটারে পরীক্ষা করব। বলেন তো, একজন মানুষ আরেকজনের বন্ধু যখন হয়ে যায়, অনেক মহব্বতের হয়, তাহলে ওই বন্ধু মহব্বতের বন্ধুকে নানান রকমের কথা বলা যায়, বলা যায়নি? বন্ধুকে যেটা বলা যায় না তাও বলা যায়, কেন? মহব্বতের বন্ধু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের একজন রব, এত আদর করে বানাইলাম। এই সমগ্র পৃথিবীটারে আমি 6 দিনের মাধ্যমে বানাইলাম। কয়দিন? ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন, আমি এই সারা দুনিয়াটারে আমি 6 দিনের ব্যবধানে বানাইলাম। আর তুমি মানুষ, আমি কত দিনে বানাইলাম জানোনি? 6 দিন না, 6 দিন না, 6 দিনের চাইতে কত বেশি জানো? 1 দিনের বিনিময় 1টা মাস লাগায় দাও তবুও হবে না, 6 দিয়ে 6 মাস দিয়ে দাও তাও হবে না। এজন্য মায়ের বুকের ভিতরে সন্তান যখন দুগ্ধ পান করেন, তার পেটের ভিতরে আল্লাহ 6 দিন না, 7-8 মাস নয়, 10 মাসও আমি আপনার জন্য লেগেছে, লাগছেনি? এই জন্য আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি তোমাদের বড় আদর করে বানাইলাম, তোরা যাবি না আমি আল্লাহর দেওয়া জাহান্নামের পথ থেকে, জাহান্নামের পথ থেকে তোরা সরে জানো। ডান দিকের পথ জান্নাত, তোরা
যেন জান্নাতে যাইতে পারো। আমি আপনি কিরকম আল্লাহর কাছে দামি? আল্লাহ পাক দলিল দেয়া বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহর কাছে বনি আদম হলো অনেক সম্মানিত। বনি আদম কারা? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আমরা হলাম আদম নবীর এক তরফ থেকে সন্তান, ঠিক নি? এ কথার দলিল আল্লাহ পাক বলেন, কেন তোমরা আমার কাছে সন্তান, কেন তোমরা আমি আল্লাহর কাছে অনেক দামি। এ ভাষায় কেন? আমি আল্লাহ সমগ্র পৃথিবীটারে আমি একবার ইশারা করে দিলাম, 6 দিনের ব্যবধানে হয়ে গেল। আর তুমি বান্দারে যখন আমি মায়ের পেটে পাঠাইলাম, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে যখন ইশারা করলাম, 2 জন ফেরেশতা মায়ের পেটের ভিতরে থাকে, আল্লাহর কাছে অনুমতি নিয়ে থাকে, ও আল্লাহ আপনার হুকুমে আমরা এই মায়ের পেটে আসলাম, এখন আমাদেরকে হুকুম দেন। আল্লাহ পাক আরশ থেকে হুকুম দেন, ফেরেশতা তোমরা কি করো, এখন হাতটা বানান কার্যসূচি আরম্ভ করে দাও, এখন পাটারে বানানোর কার্যসূচি আরম্ভ করে দাও, এখন মাথা মুন্ডলি বানানোর কার্যসূচি আরম্ভ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি এক 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 করে আমি তরে বানাইলাম, একদিন না। এই জন্য বললাম ওয়ালাকাদ কাররামনা বনি আদম, অতি মহব্বত করে বানাইলাম। আল্লাহ পাক আমাদের অনেক মহব্বত অনেক স্নেহ করে বানাইছেন, এই জন্যই তো 10 মাসের অধিক লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে আয়াত রেখে আসলাম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। এখানে মিন ক্বাবলিকুম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর তাফসীর শুনেন, আমরা তো এই জামানাতে আসার পরে কোন নবীরেও দেখি নাই। দেখছি কি? কোন সাহাবাদের দেখি নাই। আমরা সাহাবাদের পর তাদের যে জিন্দেগি আসছে তাদেরকেও দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা আসছিল তারা এখন নাই। আমাদের আগে কারা? হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউসা ইবনে নূহ আলাইহিস সালাম। এদের উম্মতের ভিতরে নানান রকমের পয়গম্বররা আসছে, নানান রকমের নবীরা আসছে, লক্ষ লক্ষ পয়গম্বররা গুজরে গেছেন। এরপরে আখিরি জামানায় আমাদের নবীকে পাঠালেন। তোমরা জানো, মিন ক্বাবলিকুম, আমি তোমাদের 2টা জাতি নিয়ে আয়াত প্রেরিত করলাম। তোমাদের আগে যারা আসছে এরা তো অন্য নবীদেরকে পাইছে, আর আমরা মুসলমান তো নবীর পাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা আসছিল এখন তো তোমরা পাও নাই। এই নবীর উপরে যদি ঈমান আনো তাহলে তোমাদের কিয়ামতের ময়দানে লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে তোমরা মুত্তাকি হিসেবে আমি আল্লাহর সামনে আসবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এই যে প্যান্ডেলের ভিতরে মা বোনেরা আসছে তো মা বোনেরা আছে, দেখেন যারা মা বোনেরা আছেন গ্রামের ভিতরে 2 জন 3 জন যারা এক জায়গায় জমা হয়, অনেক রকমের কথাবার্তা চলে, এমনও কথা বলে ফেলায় ঈমানটাও মনে হয় চলে যায়। উদাহরণ, যেরকম আমার বাড়িতে 2 জন বেমার আছে, আবার বেমার ভালো হতে না হতে আল্লাহ আবার আরেকজনের দিয়ে ফেলাইছে বেমার। আল্লাহ বলেন, ওয়াল খাউফি ওয়াল জু, আমি তোমাদেরকে নানান রকমে আমি পরীক্ষা করব। ঈমান এত দামি সম্পদ। ও আমার প্রাণের মা বোনেরা, তোমাদের মতোই মা হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন আসিয়া জানোনি? ফেরাউনের ঘরের ভিতরে থাকেন। ফেরাউন তার স্বামী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঈমানটারে নেওয়ার জন্য ফেরাউন নানান রকমের কৌশল করলো, কিন্তু আমার পারে না। ফেরাউন এক পর্যায়ে গিয়ে তার প্রজাদেরকে বলে ফেললো, এরে তোমরা জানো আমার বিবি আসিয়া এ তো আমারে খোদা বলে মানে না।
কি করে না? আমাদের খোদা বলে মানে না। আমি যে ওর রব হই মানে না। কিন্তু ওর বাড়িতে যত ধরনের প্রজারা থাকে সবাই মানে, কিন্তু সে মানে না। এবার ফেরাউন বলতেছে, এ আমার প্রজারা, এ আমার প্রতিপালকেরা, তোমরা কি করো? আসিয়ারে ধরো, শুধু ধরবাই না, তার শরীরে একটা কাপড় পর্যন্ত রাখবা না, উলঙ্গ করে ফেলো। এবার ইমানের পরীক্ষা। আল্লাহ পাক যে বলেন, আমি তোমার ইমানটার পরীক্ষা করার জন্য নানান রকমের মুসিবত দেয়া দিব, কিন্তু তোমাকে নিশ্চয়তা থাকতে হবে, ইমানের উপরে অটল থাকতে হবে। কেমন অটল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমরা ঈমান আপনার উপরে অটল আছি, সুম্মা ইসতাকামু, যারা ইস্তেকামতের জন্য থাকবে, নানান মুসিবত আসবে তারা আমি ঈমান থেকে সরবে না, রাব্বুনাল্লাহ, তারপরে বলবে আমাদের রব আপনি আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। তারপরে বলেন, ফালা খাউফুন, এ বান্দা আমি যখন তোরে হাজার রকমের মুসিবত দিয়া দিলাম, তারপরেও যখন তুই বান্দা আমি আল্লাহরে ভুলো নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন, তুই বান্দার জন্য কোনো ভয় নাই। শুধু ভয় নাই তাই না, ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় তো দূরের কথা, তুই বান্দার অন্তরে কোনো টেনশন থাকবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ঈমানের উপরে যদি আমরা অটল থাকতে পারি, আমাদের সামাজিক জীবনের ভিতরেও থাকতে হবে। এরকম ওই যে কথা রেখে আসলাম, 3 জন মা এক জায়গায় জমা হইলে নানান রকমের গীবত আচার, এই কথা এর থেকে কখনো এমন কথা বলে ফেলে শিরকি কুফরি কথাও হয়ে যায়। এর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এর বান্দা ঈমানের পরীক্ষা কেমন করে দিবে জানো? আমি আল্লাহ নানান রকমের পরীক্ষা তুমি বান্দারে নিব। যেরকম ফেরাউনের ঘরে আসিয়া বসবাস করে, এবার ফেরাউন বলল, তুই তোর ঈমান ছাড়, আমি ফেরাউনের রব বলে মেনে নাও। আসিয়ার জবাব, এর স্বামী আমার জীবন যেতে পারে, কিন্তু তুমি ফেরাউনরে আমি ঈমান গ্রহণ করব না। আল্লাহু আকবার। কি করছে? আসিয়ার সারা শরীর উলঙ্গ করে ফেলছে। এবার প্রজাদেরকে বলতেছে, কি করো? আসিয়ার সারা শরীরের ভিতরে বেলেট লাগাও, বেলেট লাগায়া তার শরীরে কুচু কুচু করে কেটে দাও, লবণ মরিচ লাগায়া দাও। যন্ত্রণা পাওয়ার পর আমাকে আল্লাহ বলে মানবে। ফেরাউন বলে, না, তুমি আমার শরীরের ভিতরে বেলেট লাগাইবা, আমার শরীরের ভিতরে বল্লম দাও, আমার শরীরের ভিতরে নানান রকমের কষ্ট দাও, কিন্তু আমি একজন এমন রবের গোলাম, ওই আল্লাহরে ভুলি না। এবার প্রজাদেরকে বলতেছে, এ আমার প্রতিপালকেরা, তোমরা আসিয়ারে ধরো, ধরার পরে তার উলঙ্গ করে ফেলছো, এবার আমার সম্মুখে নিয়ে আসো। ফেরাউন তরবারি নিয়ে সম্মুখে যায়, আসিয়া এবার মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। কি করতেছে? ওয়াল খাউফি ওয়াল জু', আল্লাহ পাক যেন ভয় দিয়া যে ঈমানের পরীক্ষা নেন, এই ঈমানের পরীক্ষায় যদি সর্বপ্রথম যদি পাশ করেন, ফেরাউনের বিবি আসিয়া 1 নম্বরে পাশ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন আসিয়া এবার সম্মুখে প্রতিপালকের সামনে ধরা পড়লো, লজ্জার কি কারণ? এবার আসিয়ার কলবের তারটা আল্লাহর সাথে লাগায়া বলতেছে, ও আমার দয়ার মালিক,
আমি দুনিয়াতে উলঙ্গ হয়েছি, এতে কোনো আমার দুঃখ নাই। আমি দুনিয়াতে বেইজ্জতি হয়েছি, আমার কোনো দুঃখ নাই। ও আল্লাহ, তুমি আমার আখিরাতে অসম্মানী করিও না। এবার ফিরআউন বলতেছে, এবার আমার প্রতিপালকেরা যখন তারে ধরে ফেললো, ফিরআউন যখন তরবারি নিয়ে যায়, এবার আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হেসে দেয়। এবার ফিরআউন বলতেছে, রে আসিয়া, আমি তোমাকে মারার জন্য আসতেছি, তোমার মুখে কেন মুস্কি হাসি? এবার আসিয়া বলে, রে ফিরআউন, শুনে নাও, তুমি আমার স্বামী মেনে নিছি, কিন্তু তোমার রুবুবিয়ত আমি মানতে পারি না। কারণ তুমি ফিরআউনকে বানাইলো আমার আল্লাহ, আমি আসিয়ারও বানাইছে আমার আল্লাহ। যে আল্লাহ আমারে বানাইলো, ওই আল্লাহ তুমি ফিরআউন আমারে মারার জন্য আসতেছো। আমার আল্লাহ তাআলা আমার চোখের সামনে আল্লাহর জান্নাত তুলে ধরেছে, এই জন্য হাসতেছি। ইমানের জন্য কি হয়েছে? বেইজ্জতি হয়েছে, কিন্তু আমার আল্লাহর ইমান তারা ছাড়ে নাই। আল্লাহ যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না, এমন একটা শব্দ, এখানে কাউকে তরবারি দিয়ে জবাই করে দেন। এখানে আপনি বসে আছেন, আপনি দেখতেছেন, এই কথা কি কখনো মিথ্যা হবে যে তাকে তরবারি দিয়ে মারে নাই? হবে? ইন্না এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করেন কোরআনের ভিতরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইন্না নানান রকমের শব্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যারা, নিশ্চয়, আল্লাযীনা যারা, ক্বালু যারা বলবে রব্বুনাল্লাহ, এই ঈমান নিয়ে বলবে আমাদের রব একজন আল্লাহ, কিন্তু তার দুনিয়ার ভিতরে নানান রকমের মুসিবত আসবে, ঘরের ভিতরে খাবার থাকতে না পারে, ঘরের ভিতরে মুসিবত দূর হতে না পারে, মন থেকে হতাশ হওয়ার দরকার নাই। আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত রিজার্ভ করে রাখছেন। পড়েন সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল খাউফ, তাদের জন্য ভয় নাই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহ তাআলারে এক নম্বরে, তারা সামাজিক জীবনের ভিতরে মেনে নেবে, চলাফেরাকালীন জিন্দেগির ভিতরে আমি রবকে মেনে নেবে, তারা নামাজ পড়তে আমি আল্লাহর মেনে নেবে, বাড়িতে মেহমান আসছে তারে দেখা নামাজ ছেড়ে দেয়, এরকম আছে না নাই? মেহমান আসছে নামাজ এক ওয়াক্ত নাই, আবার শ্বশুর বাড়ি গেছে নামাজ 2 ওয়াক্ত নাই, আবার বিয়ে বাড়ি বেড়াইতে গেছে 3 ওয়াক্ত নাই। এরকম নামাজের কোনো লাভ নাই। যে আল্লাহর দিল থেকে মানা যায়, তার বিধান কখনো ছেড়ে দেওয়ার সুযোগ নাই। চিল্লার বলেন ঠিক কিনা? এরই কয় সামাজিক জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের ঈমানটারে নানান রকমের ভাবে দিয়ে পরীক্ষা করব। তোমরা জানো, যেরকম আসিয়ার জন্য তার স্বামী একজন ফেরাউন, সে তো ঈমানদার না। এরে আমার পর্দার আড়ালে থাকা মা বোনেরা, তোমার স্বামী তো কোনো ফেরাউন হয় নাই। তোমার স্বামী যদি নামাজের জন্য বাধা দেয়, তুমি তোমার স্বামীর বলবা, ও আমার প্রাণের স্বামী, তুমি আমার নামাজের জন্য বাধা দিও না, তোমার যেই রব আমারও সেই রব। যেরকম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে হওয়ার পর ওই কবর তারে ছাড়ে নাই। এবার যখন মৃত্যু হয়ে গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, মৃত্যু হওয়ার পর কবরের জিন্দেগির ভিতরে যখন রেখে আসে, কবর থেকে সরতে না সরতে কবর থেকে আওয়াজ, আমি কোন নবীর মেয়ের চিনি না, আমি কোন কন্যার চিনি না। সাহাবায়ে কেরামরা বলছিল, এর কবর তোমার পেটের ভিতরে কারে রেখে যাইতেছি তুমি জানোনি? কবর থেকে তখনই আওয়াজ,
এরে সাহাবায়ে কেরাম, আমি কবর কোন নবীর কন্যারেও চিনি না, আমি কবর কোন নবীর বেটারেও চিনি না, আমি কবর চিনি শুধু দুইটা আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি কবর শুধু খালি জানি 1 নম্বরে নেক আমল, 2 নম্বরে ঈমান। কবর কি জানে? 1 নম্বরে নেক আমল, 2 নম্বরে ঈমান। এবার আমার মা বোনের ভালো করে শুনে নাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে একজন বিশ্ব নবীর মেয়ে হওয়ার পর কবর থেকে ছাড় পায় নাই। আমরা তো রকম হতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করা দরকার। আমার জিন্দেগি 50 বছর, 40 বছর, 30 বছর, 20 বছর পার হয়ে গেল। ও আল্লাহ, আপনার এখনো চিনতে পারলাম না। আপনার নামাজ আমার দিয়ে পড়ায় নেন। নামাজ শুধু একবার পড়লে হবে না, 5 বেলার গোলামি করতে হবে। এই ব্যাপারে আল্লাহর নবী বলেন, এর দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে নানান রকমের পথ দেখাইলাম। আমি দেওয়া সহি যে পথগুলো তোমার দেখাইলাম, তুমি বান্দা যদি না মানো তাহলে তুমি বান্দার জন্য হবে চিরস্থায়ী জাহান্নাম। আমি দেওয়া প্রেসক্রিপশন দিয়া যদি তুমি গ্রহণ করে নাও তাহলে হবে তোমার জন্য রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার সবের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম হলো সিধা রাস্তা, আর এই রাস্তার কালেকশন সীমানায় আখেরে গিয়ে পৌঁছেছে আমার আল্লাহ তাআলার দেওয়া জান্নাত। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এমন রাস্তা, এই মুস্তাকিমের ব্যাখ্যা অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই রাস্তার সঙ্গে অনেকগুলো ডাল রয়েছে। এই ডালের ভিতরে তোমার নফসকে চলে যাবে, কিন্তু তোমার তখন কন্ট্রোল তোমার রাখতে হবে, তোমার ঈমানটারে নিয়ে মজবুত থাকতে হবে। এর মা বোনেরা, তাহলে চিন্তা করা দরকার, একজন বিশ্ব নবীর মেয়ে হয়েও যদি কবর থেকে ছাড় পায় নাই তাহলে তোমার দরকার আছে না নাই? আল্লাহ পাকের গোলামি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সামাজিক জীবন নিয়ে আমাদের বেঁচে থাকা দরকার। আল্লাহর যখন হুকুম হবে আমরা চলে যাব, কিন্তু আল্লাহ পাকের বিধান যে আমাদের উপরে আছে, কোনো বেঈমানের উপরে না, কোনো খ্রিস্টানদের উপরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুকর্মে কথা নিয়ে কটূক্তি করে, যারা মুনাফিকি করে, এদের জন্য কিয়ামতের ময়দানে ফিদারকি, আল্লাহ তাদের জন্য জাহান্নাম রাখছেন। জিকির করেন লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله إلا الله। আমি কথা ওইদিকে রেখে আসলাম, যারা যে মেয়েগুলা এক জায়গায় 3-4 জন জমা হওয়ার পর এই বাড়ির ভালো ওই বাড়ির খারাপ, এরকম আছে না? আছে না গো? আছে। ও আমার প্রাণের মা বোনেরা, ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার মানুষ যারা মুনাফিকি করবে তাদের জন্য আমি আল্লাহ সাক্ষী থাকলাম, ওদের জন্য, ওদের মুনাফিক হওয়ার জন্য কোনো দলিল লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরাতুল মুনাফিকিনের ভিতরে, ইযা জাআকাল মুনাফিকুন قالوا نشهد إنك لرسول الله। যারা মুনাফিকি অবস্থা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জানো
আমার নবীর তারা সাক্ষী দিতেছে, হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে রাসূল। মুনাফিকরা সাক্ষী দিতেছে। আল্লাহ পাক বলেন, হে নবী আমার, তারা যখন আপনার কাছে আসে, ইজা মানে যখন, বুঝতে পারছেন? ইজা মানে যখন, যা আরবি ভাষা মানে আশা। কি আশা? তাফসীর মাহফিল তো আয়াতের তাফসীরও করতে হবে, ঠিক কি? সবাই বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জা, যখন ওই মুনাফিকরা আপনার কাছে আসবে। আল মুনাফিকুন, যেই মুনাফিকেরা, যেই মুনাফিকের দলেরা আপনার কাছে আইসা যখন আপনারে বলে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ওই মুনাফিকরা বলে, ক্বালু, তারা দলে দলে এসে নবীদের বলতো, হে নবী আমার, আপনি আল্লাহর পক্ষ থেকে রাসূল। কি বলছে? আপনি আল্লাহর পক্ষ থেকে রাসূল। তারা সবাই দল মিলে বলছে, নাশহাদু, শুধু তাই না, আমরা মুনাফিকরাও সাক্ষী দিতেছি, ইন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয় আল্লাহ আপনার রাসূল। আল্লাহ আপনার রাসূল যে দুনিয়াতে পাঠাইছেন, এই রাসূল হিসেবে আমরা মেনে নিছি। মুনাফিকরা কি বলছে? ও আল্লাহ, ক্বালু, আমরা বলতেছি, নাশহাদু, আমরা সাক্ষী দিতেছি, ইন্নাকা রাসূলুল্লাহ, এই রাসূল আপনি পাঠিয়েছেন, আপনি আল্লাহর পক্ষ থেকে এই রাসূল প্রেরিত হয়েছে। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ পাক বলেন, এই মুনাফিক, তোরা বলবি তারপরে আমি মানবো না? আমিও জানি আমি আল্লাহ তো পাঠিয়েছি রাসূলকে, আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, হে মুনাফিকের দলেরা, তোমরা যারা এই নবীদের সম্মুখে আইসা নবীরে নবী হিসেবে স্বীকৃতি দাও, আবার তোমরা না দুনিয়া বাড়িতে যাওয়ার পরে না আমার নবীরে মানো না। এই মাহফিলে এক কথা, বাড়িতে যাওয়ার পরে আর এক কথা, দিলের এক ভাবনা, মনের এক কথা, কানের এক অনুমান করা, অন্তর দিয়ে ভাবা, ভালো আর খারাপের মধ্যেই হোক, দুই জায়গা দিয়ে যদি চিন্তা ভাবনা এক না হয়, তাহলে আল্লাহ বলেন ওই বান্দা হলো মুনাফিক। কি ওরা? মুনাফিক। তাহলে বোঝা গেল, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য যারা ইমানদার হয়েও যদি বাধা দেয়, তাহলে বলেন তো ওই বান্দা মুনাফিক কিনা? আল্লাহর কোরআন যেখানে কায়েম হবে, আল্লাহর কোরআন যেখানে প্রচার হবে, ওই জায়গায় যদি আমি বান্দার দ্বারায় যদি এক চুল পরিমাণও যদি আঘাত হয়, তাহলে আমি বান্দার জন্য কোনো দলিল লাগবে না, আল্লাহর কোরআনের একটা আয়াতের অংশ যথেষ্ট। পড়েন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমার, এই মুনাফিকদের কথা শুনে আপনি ঘাবড়াবেন না। এরা আপনাকে বলতেছে কি আপনি রাসূল হিসেবে এরা মেনে নিয়েছে, আপনি রাসূল হিসেবে এরা মেনে নিয়েছে, কিন্তু একটুখানি যাওয়ার পরে তাদের অন্তরের হালাত ভিন্ন হয়ে যাবে। হে রাসূল আমার, এই মুনাফিকদের দল দেখা আপনি ঘাবড়ায়েন না, আপনার মনের ভিতরে শান্তি আনেন না, কারণ আমি এক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মসজিদে নববীর ভিতরে বসে আছি, একজন অন্ধ সাহাবী এসে বলতেছে, আমার আল্লাহ তাআলা ওই সাহাবীর দিয়া কতটুক দিন কায়েম করাবেন আল্লাহ পাক জানেন। ওই অন্ধ সাহাবী দুইটা চক্ষু নাই, আল্লাহ তাআলার কাছে এবার আরজি করতেছে, ও আল্লাহ, আমার দিয়া তোমার দ্বীনের খাদেম বানায়া দাও। এবার অন্ধ সাহাবী নবীজির কাছে এসে বলতেছে, কিন্তু নবীজি অন্ধ মানুষের দিকে কোনো কথা একটু দাম কম দিতেছেন, কথার দিকে ধ্যান কমে গেছে। অন্ধ মানুষ একলা, আর এদিকে মুনাফিকের দল অনেকগুলো আসছে, সাক্ষী দিতেছে। কি ক্বালু, হে নবী, আমরা বলতেছি, নাশহাদু, আমরা শুধু বলি না, সাক্ষীও দেই, ইন্নাকা রাসূলুল্লাহ, আপনি আমাদের রাসূল আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবং
অপর পাশে একজন অন্ধ সাহাবী আসছে, এসে বলতেছে, হে নবী আমার কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমার, ওদিকে মুনাফিকের দল বল বেশি দেখা ওদের কথায় আপনি প্রাধান্য দিন না, কারণ ওরা মুনাফিক। আপনার কষ্ট যখন দেখবে তারা ভেঙে যাবে, আপনার সুখ যখন দেখবে তারা চলে আসবে। হে নবী আমার, আপনি এই অন্ধ সাহাবীর কথার দিকে ধ্যান দেন। আল্লাহ পাক দলিল পেশ করে বলেন, এনে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল আবাসা নাযিল করলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। হে নবী আমার, আপনার কাছে ওই মুনাফিকের দলের চাইতে একজন অন্ধ সাহাবী আসছে, এদের কথায় আপনি প্রাধান্য দেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে মুনাফিকের দলকে ছেড়ে দিলেন। তাড়াতাড়ি নবীজি একটু ঘুরিয়া ওই অন্ধ সাহাবীর সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। কারণ এই দ্বীন ইসলামের ব্যাপারে যদি অল্প মানুষ হয়, তারা যদি ঈমানের উপরে অটল থাইকা আমার আল্লাহর মানে, অল্প থাকলেও আমার আল্লাহ তাআলা রাজি। কি বুঝলেন? মুনাফিকের দল লক্ষ হাজার আছে, কোটি আছে, আল্লাহর কাছে এক পয়সা দাম নাই। আল্লাহর কাছে একজন অন্ধ মানুষ, আল্লাহ তাআলার কাছে একজন অন্ধ মানুষ আল্লাহর ঈমান নিয়ে থাকে, আল্লাহর কাছে ওটাই সবচাইতে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। দিন এত একটা দামি জিনিস, আল্লাহর ঈমান এত বড় একটা দামি জিনিস। আমি আয়াত আবার ঘুরে যাই ওই দিকে। আল্লাহ পাক যে বললেন, ওয়াল খাউফি ওয়াল জু'ন মানে ক্ষুধার্ত। কি ক্ষুধার্ত? খাবার অনাটন, রিজিকের অবস্থা কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই রকম নানান রকমের ইমানদারের ভিতরে আমি ঈমান পরীক্ষা করি, আমি তোমাদেরকে খাবার কষ্ট দিয়ে ঈমান পরীক্ষা করব। আবার আমি আল্লাহ তাআলার কাছে যারা সবর করবে তাদের জন্য তো আমি এমন একটা স্পেশালি পাওয়ার দান করব, যেটা হাসরের ময়দানে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার মানুষ, দুনিয়ার মুসিবত দেখে ঘাবড়ায়ো না, ঘাবড়ায়ো না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। মুসিবত দেখার পর তোমরা ঈমানের সঙ্গে একটু জিহাদ করো। অন্তরে বলে, এখন পকেটে 1000 টাকা আছে, মনটা বড় খুশি। এখন পকেটে 1 টাকাও নাই, অন্তরের ভিতরে তুমি জিজ্ঞাসা করো, এর মন, এই আমার নফস, তোরে তো একদিন কবরের মাঝে যাইতে হবে। তুই এত টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হইয়া তুই সঙ্গে কিছুই নিয়ে যাইতে পারবি না। 3টা সাদা কাপড় অনিবার্য, ঠিক নেই? তার চাইতে বেশি নিয়ে যাইতে পারবেন? সম্ভব না। আমি মাওলানার জন্য যে 3টা, একজন ফকিরের জন্য সেই 3টা, একজন বাদশার জন্য সেই 3টা, আমার আল্লাহ তাআলা ধৈর্যধারীদেরকে জন্য একটা সুসংবাদ শোনায়া দিলেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যারা মুসিবতের ভিতরে, আমার মা বোনেরা, তোমরাও যারা বাড়ির ভিতরে সাংসারিক কামের কাজের ভিতরে লিপ্ত থাকো, তোমাদের স্বামী যদি কখনো ভালো কাপড় এনে দিতে পারে না, ভালো খাবার কিছু স্বামী আছে দিতে পারে না, কারণ আল্লাহ তারে অভাবে রাখছে। কারণ আমার আল্লাহ তাআলা ওই বান্দারে ওই পূজায় রেখে আল্লাহ ঈমান পরীক্ষা করতেছে। তুমি স্ত্রী যদি ওই স্বামীর প্রতি যদি তুমি ভালো
মনে রাখো। আর ওই স্বামীর প্রতি যদি রাজি থাকো, আল্লাহ তাআলা তোমাদের জন্য, আর যারা এই সবর অর্জন করবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সবরকারীদেরকে, ধৈর্য ধারণকারীদেরকে আমি আল্লাহ তাআলা আজরহুম বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্যধারী কারণ করনেওয়ালা বান্দাদের জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তুলে ধরব। এ উম্মতের দল, আজকে আমাদের মাঝে ধৈর্যও নাই, নামাজও নাই, ঠিক কিনা? ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন, এর বান্দা ধৈর্য যদি ধারণ করতে পারো, কেমন ধৈর্য ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়াতের ব্যাখ্যায় আমি বলতে চাই, আমার আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমি একবার আমার সন্তান ফাতেমার কাছে আমি একবার বেড়াইতে গেলাম। আমি সম্মুখে যাওয়ার পর ঘরের বাইরে থেকে আমি সালাম দিলাম। ফাতেমা আমার সম্মুখে আসতে পারে না। বলে, কি কারণ? এ আব্বাজান, এমন স্বামীর সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, আমি এতটুকু কাপড় পরিধান করে আপনি নবী, আপনি বাবার সম্মুখে যাইতে পারতেছি না। আল্লাহু আকবার। আল্লাহ পাক এত পরিশ্রম করাইছেন তাদের দিয়া, এত ঈমানের পরীক্ষা। এ মা বোনেরা, একজন স্বামী হইয়া এত পর্যন্ত বস্ত্র নাই, এতটুকু কাপড় নাই যে পরিধান করে বাবার সামনে যাবে। এ মা, তুমি চিন্তা করে দেখো, সবর যদি ধৈর্য ধারণ করতে পারো, তোমাদের জন্য আল্লাহর জান্নাত। আর কিয়ামতের ময়দানে ধৈর্যধারীদেরকে একটা আল্লাহ স্পেশাল অফার দিবেন। তোরা ইমানদার বলে আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে ঘোষণা দিলাম, যারা আমার দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ ঈমানটারে পরীক্ষা করার জন্য যাদেরকে আমি অসহায় অবস্থায় রাখলাম, ভালো কাপড় পরতে পারো নাই, ভালো গাড়ির ভিতরে উঠতে পারো নাই, আমি তোমাদের ভালো বাড়ি করার ব্যবস্থা দেই নাই, এইরকম দুঃখী মানুষদের জন্য আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আজরহুম বিগাইরি হিসাব, তাদের নেক, তাদের আজর, তাদের সওয়াব দিবেন একবারে, তাদের কোনো হিসাব নাই। আল্লাহ বলবেন, যাও জান্নাত। কথা বিশ্বাস হয়? কার কথা? জবান খুলে পড়েন। আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का कायम है, इमामुल अव्वलीन अल आखिरीन, बहर सदका रहमतल लिल आलमीन, सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर आमद बुअद फखरुल अव्वलीन। আমরা এই পৃথিবীর মাঝে আসার পর এত সুন্দর একটা ধর্ম পাইলাম, আমরা কিন্তু আল্লাহর কাছে কখনো আরজি করে বলি নাই, ও আমার আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় যাওয়ার পরে মায়ের পেটে থেকে ইসলামের ঘরে জন্ম দেন। আমরা কখনো বলি নাই, আল্লাহ আমাদের উপরে দয়াবান আর আল্লাহ মেহেরবান, এমন একজন নবীর মাধ্যমে আমারে জানাইয়া দিলেন। এর নবীর উম্মতের দল দুনিয়ায় যারা যাওয়ার পরে আমার বিশ্ব নবীর মানিয়া, আমি আল্লাহর উপরে মানা নিয়া ধৈর্য ধারণ করবে, এই বিশ্ব নবীর দেওয়া প্রেসক্রিপশন মানবে যারা, তাদের জীবনের ভিতরে অনেক মুসিবত আসবে, ঠিক কিনা? মুসিবত আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তোমরা দুনিয়ার জিন্দেগিটারে তোমরা মনে করিয়া যদি আখিরাত মনে করো, তাহলে তো কাম হবে না। এই দুনিয়ার পিছনে রাখিয়া তোমাদেরকে সম্মুখের জিন্দেগি হলো আখিরাত, ইয়াউমুল হাশর, ওই দিন আমি আল্লাহর সম্মুখে জবাবদিহিতা হতে হবে। তাহলে সন্তান, আমরা তাহলে আল্লাহর দেওয়া দিন কায়েমের জন্য এইভাবে কোরআনের মাহফিল বারবার করার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন,
যারা ঈমান নিয়ে অটল থাকার পর সবর ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে একটা ডাক দিবেন, আইনাস সাবিরুন, যারা দুনিয়ার ভিতরে ধৈর্য ধারণ করছো ওই বান্দারা কারা? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে সব সবরকারীওয়ালারা একসাথে দাঁড়ায়া পড়বে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ডাকবে, আরে ফেরেশতা যাও, অমুক ফেরেশতা যাবে, অমুক ফেরেশতা যাবে। যাওয়ার পরে আমরা আপনি যারা দুনিয়ার মাধ্যমে যারা সবর ধৈর্য ধারণ করেছি, এ আমার মা বোনেরা যেই রকম বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে যাওয়ার পরে সালাম দিলেন, সালাম দেওয়ার পর ফাতেমা বলতেছে, আমার আব্বাজান আপনার সালামের জবাব পর্যন্ত আমি দিতে পারি না। সুবহানাল্লাহ, আপনার সালামের জবাব দিতে পারি না, এত কঠিন পরিস্থিতি দাঁড়ায় গেছে। ও আব্বা, তখন আল্লাহর নবী তখন দোয়া করতেছিলেন, এ ফাতিমা বলো তুমি কি দুনিয়ার আয়েশ ও আরাম চাও, বাড়ি গাড়ি চাও? তখন যদি চাও তোমার এখন আমি আল্লাহর তরফ থেকে আমি সোনা গয়না যা দরকার এখনই দিয়া দিব। আমার আল্লাহর নবীর কথা শুনিয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বিশ্ব নবী আমার, আল্লাহর কিয়ামতের ময়দানে আমি ফাতিমা আপনার সন্তান হওয়া সত্ত্বে আমি আল্লাহর সম্মুখে গুনাহগার হয়ে দাঁড়াতে চাই না। আমি সন্তান, আপনি নবীর কন্যা হয়া আমি গুনাহগার হয়া দাঁড়াইতে চাই না। ওই রকম সবর আমার মা বোনেরা করা দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, এই দুনিয়াতে তোমরা শুধু হেলায় খেলায় চলাইলে হবে না। এই দুনিয়ার নাজ নিয়ামত এত সুন্দর লাগে, গাড়ি বাড়ি চললে দুনিয়া তোমরা আখিরাতের কথা ভুলে যাও। এর বান্দা, আমি আল্লাহর দিকে তোমাদের আসতে হবে। কিভাবে আসবা? আমি দেওয়া আল কোরআন, কোরআনের পথ পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন বলে, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাল কুরআন। ইন্না শব্দের অর্থ কি ছিল? নিশ্চয়, বেশক। আল্লাহর কথা এমন কোন কথা নাই যে কথার ভিতরে এক পয়েন্ট খাঁটি হবে না। আছে? 100-র ভিতরে যদি 100 দেওয়া হয়, ওই জায়গাতে আর এক পয়েন্ট বাকি থাকে না। আমার আল্লাহ তাআলা কোরআনের ভাষায় তুলে ধরলেন, ইন্না হাদাল কুরআন, আমি দেওয়া আল্লাহর তরফ থেকে ফুরকান, আমি দেওয়া আল্লাহর তরফ থেকে কিতাবুল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে দেওয়া আল কোরআনুল কারীম, এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে আবার ইন্না শব্দ ব্যবহার করার কি দরকার? আল্লাহর কথা তো এমনি হাজার হাজার চাইতে দামি, এর কোনো উদাহরণ চলবে না। আমার আল্লাহ তাআলা কোরআন দেওয়ার পরে ভাষা কেন ব্যবহার করলেন? বান্দা তোমরা বুঝে নাও, ইন্না এমন শব্দের জন্য আমি ব্যবহার করলাম, তোমরা জানো নি এই শব্দের ভিতরে আরো কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ বলেন, বান্দা আমি এই শব্দটারে ব্যবহার করলাম, আমার কোরআন সত্য, আর আমার কোরআনের কথা যে সত্য এর ভিতরে গুরুত্ব বোঝানোর জন্য। ঠিক কিনা? আল্লাহর কোরআন যা লেখা আছে, একটা জের জবর কখনো হবে না আলাদা, একটা জের জবর কখনো অশুদ্ধ হবে না। আল্লাহর কোরআনের জন্য আমেরিকার বিজ্ঞান নানান রকমের চেষ্টা করলো, দেখে এই কোরআনটারে মুখস্থ করা শুরু করলো। সুবহানাল্লাহ। একজন ইহুদি বেঈমান হয়া আল্লাহর কোরআনে রিসার্চ করতেছে, আমি দেখতে চাই কোরআনের ভিতরে কি আছে। এবার নাসারা খ্রিস্টান এবার রিসার্চ করতে করতে সারা কোরআনে একটা আয়াত, দুইটা আয়াত এরকম ভাবে দেখতেছে কোরআনের মাঝে কোনো ভুল নাই। সর্বপ্রথম যখন আলিফ লাম তেলাওয়াত করেন, আমার আল্লাহ বলেন, এর বান্দা এমন আয়াত তুই তেলাওয়াত করলি, এই শব্দের অর্থ সারা পৃথিবীর মানুষ
মানুষ কেউ জানে না, এর অর্থ একমাত্র আমি আল্লাহ তাআলার মাধ্যমে আমি জানি। পড়েন আল্লাহু আকবার। আলিফ লাম মিম, এর অর্থ দুনিয়ার কোন মুফাসসিরিন کرام বলতে পারবেন না, এর অর্থ কোন নবীরা পর্যন্ত বলতে পারবেন না। কারণ এই শব্দ আল্লাহ পাক দুনিয়ার মাধ্যমে এমন করে নাযিল করে দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মক্কার বেঈমানদের আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি কালেমার দাওয়াত দিতে যাই, যাওয়ার পরে আমি নবীর তারা মানে না, ওরা এখন আমারে পাথর মেরে বিদায় করে দেয়, আমার কথা তারা মানে না। আমি নবী বলে, মুহাম্মদ আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর মুহাম্মদ, আমি রিসালাত বয়ান করার জন্য আসছি, আমার রিসালাত তারা মানে না। বলে, তোরা হাজা সিহরুন, নবী জাদুঘর। নাউজুবিল্লাহ। যখন আবু জাহেল নবীজি গেছেন কালেমার দাওয়াত দিতে, কোরআনের দাওয়াত দিতে, আবু জাহেল বলে, হাজা সিহরুন, মুহাম্মদ পাগল হয়ে গেছে, তোমার বন্ধুরা পাগল হয়ে গেছে, এই জন্য তুমি একজনের ইবাদত করো। এইভাবে যখন বারবার তাইফের ময়দানে যান, যাওয়ার পরে এই কোরআনের দাওয়াত দিতে যান। আচ্ছা বলেন তো দেখি, সবচাইতে গুরুত্বপূর্ণ, আমাদের সবচাইতে বড় সম্পদের নাম কি বলেন? আল কোরআনুল কারীম। কি কেউ বললেন না তো? আল কোরআনুল কারীম। যখন আমার নবী যখন দাওয়াত দিতে বেঈমানদের সাথে যায়, যাওয়ার পরে তখন তারা বলল, হাজা সিহরুন, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ বড় জাদুঘর। আমার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল পাঠিয়ে দিলেন, এর ফেরেশতা যাও, আমার বন্ধু আমার রাসূলকে কোন বান্দা কোন বেঈমান আমার বন্ধুরে গালি দিবে, আমি সহ্য করতে পারি না। আমি আল্লাহ তাআলা ফেরেশতা সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের পাঠিয়ে দিলাম। জিবরাইল ফেরেশতা কেমন জানেননি? তার নূরের পাখা আছে 600 ডানা। সুবহানাল্লাহ। ওই আরশে আজিম কোথায়? সপ্তম আসমানে কোথায়? আরে জমিন, মক্কার জমিন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জানো এই জমিন থেকে আসমান পর্যন্ত যদি পৌঁছাইতে চাও, একটা সময় না 500,000 বছরের রাস্তা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর বান্দা, আমি যখন আমার বন্ধু মুহাম্মদের দিয়া আমার কিতাবুল্লাহর বরত্ব বয়ান করার জন্য আমি পাঠাইলাম, তারা মানে না। আমি আল্লাহ তাআলা তখন ফেরেশতার মাধ্যমে জানাই দিলাম, এ ফেরেশতা যাও, যখন ওই মক্কার বেঈমানরা আমার বন্ধুরে পাগল বলে গালি দেয়, আমার বন্ধুরে জাদুঘর বলে গালি দেয়, আমি আল্লাহ আরশ থেকে সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও এই প্রথম সূরাতুল বাকারার অংশ নিয়ে যাও, আলিফ লাম মিম। আমার আল্লাহ তাআলা এই আয়াত মক্কার বেঈমানদের সামনে বিশ্ব নবীর মুখ দিয়ে উচ্চারণ করাইলেন। এবার ওই বেঈমানের দলেরা বলল, এর অর্থ কি? নবীজি বলেন, জানেন না, কারণ এই অর্থ আল্লাহর গোপনীয়তার ভিতরে রেখে দিয়েছেন। যেরকম আমার কাছে মোবাইল আছে, এর ভিতরে একটা পাসওয়ার্ড আছে না নাই? আপনার কাছে যদি দেই, এই মোবাইলের কিছু ভেদ আছে, আপনি জেনে ফেলবেন, বা এমন কিছু গুপ্ত ঈমান আছে, এমন কিছু অংশ আছে যেটা আমার শুধু জানার প্রয়োজন, এরকম আছে না নাই? আমার আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বান্দাদের জানায় দিলেন, তোমরা জানো এই কোরআন এমন একটা সম্পদ, যে বেঈমান আসে আমার কোরআনের সম্মুখে মাথা নত করে দিবে, কারণ তাদেরকে আমি দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এই আয়াতে হরফে মুকাত্তায়াত নাযিল করলাম। কারণ নানান রকমের বেঈমান আছে, প্রথম আয়াতের যদি তারা অর্থ খুঁজে পায়, ও আমরা চাই না ফেলছি তোমার কোরআনের অর্থ এটা, আমরা কোরআন বিশ্বাস করি না। এজন্য আমার আল্লাহ তাআলা এই কোরআনের গুরুত্ব বোঝানোর জন্য বেঈমানদের সম্মুখে এমন একটা আয়াতের অংশ, একটা আয়াত তুলে ধরলেন। এ মুহাম্মদ, তুমি জানায়া দাও এই আয়াতের অর্থ একমাত্র জাননেওয়ালা আমি আল্লাহ। এবার আমেরিকার বিজ্ঞানী বারবার কোরআনের যখন প্রথম আয়াত নিয়ে রিসার্চ করে দেখলো, কোনো কাম হয় না, এই আয়াতের কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন, এ তুই
তুই তো একটা ক্ষুদ্রতম প্রাণী, তুই তো আমি আল্লাহর দেওয়া একটু জ্ঞান পেয়েছো। বলে ওই বিজ্ঞানী যখন বারবার চেষ্টা করতেছে, প্রথম দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে আমি যখন বন্ধু মুহাম্মদের দিয়া কোরআন আমি প্রচার করাইতে লাগলাম, যখন ওই বিজ্ঞানী কোরআন লাহে লাহে মুখস্থ করে ফেললো, ফেলার পর মক্কা শরীফে যাওয়ার পরে আল্লাহর কোরআন নিয়ে ওখানে বড় বড় ইমাম সাহেবদের সঙ্গে আপনি বৈঠকে বসলেন। আচ্ছা বলো, আমার এই যে আমি কোরআনটারে ভুল ধরার জন্য পুরা কোরআন আমি মুখস্থ করে ফেলছি, পুরা কোরআন মুখস্থ করে ফেলছি। এবার মক্কার ভিতরে বড় বড় লিডারদের সঙ্গে বসার পর তারা মাশওয়ারা করে দেখলো, এরে বিজ্ঞানী, তুমি তো চিন্তা করা দরকার যে কোরআনের পিছনে তুমি ভুল ধরার কারণে তুমি একটা একটা করে আয়াত তুমি পুরা কোরআন মুখস্থ করে ফেলছো। তুমি এই কোরআনের ভুল তো দূরের কথা, তুমি একটা সন্দেহ মাত্র একটা জবর পর্যন্ত বের করতে পারবা না। আমার আল্লাহ তাআলা মক্কার বেঈমানদের সম্মুখে জানায় দিলেন, এর বেঈমানের দল, এবার কোরআনের আয়াত শুনে নাও। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহর দেওয়া এমন কোরআন, তুমি বান্দা যদি আমি আল্লাহর দেওয়ার এই কিতাবটারে পড়ো, এমন পর্যায়ে তোমার নিয়ে যাবে সেটা তোমার কোনো কল্পনার ধারণার ভিতরেও থাকবে না। আমার আল্লাহ তাআলা বলেন, এ বন্ধু মুহাম্মদ, ওই তাইফের বেঈমানদেরকে আপনি জানায়া দেন, আপনি মক্কার বেঈমানদেরকে জানায়া দেন, এই কিতাবের প্রতি যদি ঈমান আনে, এই কিতাব যদি তারা তেলাওয়াত করে, এটা এমন একটা কিতাব, আমি আল্লাহর পক্ষ থেকে এই কিতাবের জবাব কোন দুনিয়ার পৃথিবীর মানুষ বলা লাগবে না, আমি আল্লাহ তাআলার দেওয়া কোরআন। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, জালিকাল কিতাব মানে এই কিতাব, জালিকা মানে এটা তাফসীর শুনে নেন, যারা আরবি ভাষার মানুষ, যারা কিতাব আরবি পড়েন, উলামায়ে কেরাম বুঝতে পারবেন, জালিকা মানে এটা বোঝানো হয়, আর হাজা মানে এটা বোঝানো হয়, আর জালিকা মানে এটা মানে একবারে কাছে বোঝানো হয়। কিন্তু আল্লাহ কেন বললেন এ কিতাব, জালিকা তো ওইটা বলার দরকার ছিল, ঠিক নেই? জালিকা ওইটা বলার দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক বলেন এ কিতাব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, এই কিতাব যদিও তোমরা ঘরের ভিতরে দেখতে পাও, এই কিতাব যদিও তোমরা তোমাদের কাছে চাও, যে কিতাব যদিও তোমরা তোমাদের মাঝে দেখতে পাও, মসজিদের কর্ণেও গেলে কোরআন পাওয়া যায়, মক্তবের কাছে গেলেও কোরআন পাওয়া যায়, অনেক বাড়িতেও কোরআন শরীফ আছে, পাওয়া যায় না? নি পাওয়া যায়, পাওয়া যায়, পাওয়া যায়। কিন্তু এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কোরআন এই কিতাব বলে সম্বোধন করলেন, এই কিতাব কেন তরজমা লিখলেন? আমার আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চান, যেরকম আরবি ভাষা দিয়া হাজা দিয়া দূরের শব্দরে বোঝানো হয়, আর জালিকা মানে হাজা দিয়া এইটা বোঝানো হয়, জালিকা ওইটা বোঝানো হয়, কিন্তু আল্লাহর কোরআনের আয়াতের তরজমা হলো এ কিতাব। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে বোঝায়া দিলেন, যদিও তোমরা কোরআন দোকানে গেলে পাও, যদিও তোমরা কোরআন বাড়ির ভিতরে পাও, এইটা এখান থেকে আসে নাই, এইটা কোরআন কোথা থেকে আসছে তুমি কোরআনকে জিজ্ঞাসা করো। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। এই কোরআনটারে যদি আপনি প্রশ্ন করে বলেন, এর কোরআন, এই কোরআন তুমি কোথায় থেকে আসছো, কোরআন জবাবে বলবে বাল হুয়া কোরআন, কেননা আমি কোরআন ফি লাওহিম মাহফুজ, আল্লাহ পাকের যে লাওহে মাহফুজ আছে, সিদরাতুল মুনতাহা 1 2 3 4 5 করে 6টা আকাশের উপরে 7ম নাম্বার আসমানের ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার সিদরাতুল মুনতাহার উপরে আমার আরশে আজিম
ওখানে আমি আল্লাহর দেওয়া নূরের কুরসি আছে, ওখানে লাউহে মাহফুজ আছে। লাউহুন, ওখানে লাউহে মাহফুজ, লাউহুন মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মাঝে যেরকম ভাবে তোমরা কোরআন দেখতে পাও, আমি আল্লাহ তাআলা এই কোরআনটার লাউহে মাহফুজের ভিতরে এমন একটা ঘর আমি বানাইছি, ওই ঘরের মাধ্যমে আমি এই কোরআন এইভাবে সাজায় রাখছি। পড়েন সুবহানাল্লাহ। আমরা যেইভাবে কোরআন দেখতে পাই, প্রথমে সূরাতুল ফাতিহা, ওই লাউহে মাহফুজের ভিতরে প্রথম আছে সূরাতুল ফাতিহা। আবার তারপর সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে কোরআনের মাঝে দিলেন সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা। আবার কোরআনের লাস্টে দিয়া দিলেন সূরাতুন নাস, ওই লাউহে মাহফুজের ভিতরে আখির আছে সূরাতুন নাস। আমার আল্লাহ তাআলা এইভাবে কোরআনটারে নাযিল করলেন। এই জন্য আল্লাহ বুঝাইলেন, এই কোরআন এখন যারা তোমরা দুনিয়াতে দেখতে পাও, এটা বড় সহজ। আমি আল্লাহ ওই সপ্তম আসমান থেকে কোরআনটারে যখন আমি ফেরেশতার মাধ্যমে জানাইলাম, এই কোরআন এই কাছের না, এই কোরআন হলো অনেক দূর থেকে আসছে। পড়েন সুবহানাল্লাহ। এরে আমার মা বোনেরা, এই কোরআনটার তেলাওয়াত করার দরকার আছে। যেখানে মক্তব আছে, যেখানে মসজিদ আছে, সেখানে বাচ্চাদেরকে পাঠায়া সকালবেলা কোরআনের ধ্বনিতে তোমার সন্তানকে দেওয়া দরকার। কারণ হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমি এক সময় কবরের পাশ দিয়া যাই, কবরের পাশ দিয়া যাওয়ার পরে একটা কবরের মাঝ থেকে ভিখন আওয়াজ। এবার আওয়াজ শোনার পর কিছুক্ষণ পরে, ওখানে আওয়াজ শোনার পরে আবার অনেক কয়টা দিন পরে কবর দিয়ে যাইতেছেন। যাওয়ার পরে এবার কবর থেকে বিষণ্ণ আওয়াজ আসে না, ওই কবর থেকে জান্নাতি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। কবর থেকে জান্নাতে সুঘ্রাণ। এবার আমার আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, এ নবী ঈসা শুনে নাও, এই কবরের ভিতরে এমন একজন বান্দা কিছুদিন আগে আসছে আমি আল্লাহর হুকুমে। এর একটা শিশু সন্তান দুনিয়াতে রাইখা আসার পরে যখন সন্তানেরা যখন গেছে মুক্তবের ভিতরে, মাদ্রাসায় গিয়া যখন পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী ঈসা, এই বিসমিল্লাহ শব্দের অর্থ শুনে নাও। যখন এই শিশু সন্তান বলছে আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম, আমি আল্লাহ তাআলার কুদরতের জোশ মেরে গেছে। আমি আল্লাহ তাআলা ওই কবরের ভিতরে আর আযাব দিতে পারি নাই। আমি সঙ্গে সঙ্গে সন্তান বিসমিল্লাহ পড়ার কারণে আমি ওর কবরের ভিতরে রহমতের ফেরেশতা দিয়া দিলাম, আর কবরটা জান্নাতের বাগান বানায়া দিলাম। তাহলে বোঝা গেল, এই কোরআন যদি আমরা কাছে পাই, এই কোরআন আমাদের কাছে থেকে আসে নাই। আমার আল্লাহ তাআলা এই কোরআনটারে অনেক দূর থেকে দিয়ে পাঠাইছেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন আপনার আমার রাস্তা বাতায় দিবে। আমি কোন রাস্তায় চলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন তোমার জন্য দলিল হয়ে থাকবে। এই কোরআন তুমি যদি এর পথে আসো, তোমার জন্য হেদায়েতের রাস্তা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা কোরআন যে সত্য, এর কোনো জবাব কোনো মানুষে দেওয়া লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন,
এই কোরআন হলো যারা হেদায়েত পাবে তারা হলো হুদা, আর যারা মুত্তাকিন তারা হলো আমি আল্লাহর দেওয়া ভয় অর্জন করে। যারা মুত্তাকিন তারা আমি আল্লাহর দেওয়া জান্নাতের ভিতরে চলে যাবে, আর যারা চেষ্টা করবে আল্লাহর দেওয়া জান্নাতের মাঝে আসবে। আমার কোরআন এমন একটা পথ, এই পথের মাঝে বাতায় দেওয়া রাস্তার মাঝে যারা আসবে তারা আমি মেয়ে বুঝি না পুরুষ বুঝি না, তাদের আমি জীবনটারে যদি জিরো হয়ে থাকে আমি আল্লাহ ইমানের নূরের পাওয়ার দিয়া হিরো বানায়া জান্নাতের মাঝে দিয়া দেব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনবে আমি আল্লাহর উপরে। ঈমানের পাওয়ার কত বড়, ঈমানের দরকার কত বড়, ঈমানের সম্মান কত বড় আগে আমরা বুঝলাম না নাই? ঈমান ছাড়ছিল নাকি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন এই ঈমানের ব্যাখ্যা দিতে যাচ্ছি। আমার আল্লাহ তাআলা তুলে ধরলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আমি আল্লাহ তাআলার গায়বের উপরে ঈমান আনবে। যেই বস্তুটারে দেখা যায় না, যেই বস্তু করা সম্ভব না, এটার নাম হলো আলিমুল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দলিল চাও, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন জানো আমি তোমাদের কেমন একজন প্রতিপালক। আমি আল্লাহর উপরে গায়েব ঈমান আনছো, আমি আল্লাহর কত বড় ক্ষমতা জানো। আমি আল্লাহ তোমার চাইলে সেকেন্ডের ভিতরে মারতে পারি, আমি আল্লাহ চাইলে তোমার সম্মানের চেয়ারে বসায়া দিতে পারি, আমি আল্লাহ চাইলে তোমার অসম্মানের চেয়ারে বসায়া দিতে পারি, আমি আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে তোমার বাদশা বানায়া দিতে পারি, আমি আল্লাহ চাইলেই দরিয়াকে পাহাড় বানাইতে পারি, আমি আল্লাহ চাইলেই পাহাড়কে দরিয়া বানাইতে পারি। আয় আল্লাহ, সম্মানের মালিক হলো আমার আল্লাহ। সম্মান মানুষের কাছে চায়া পাওয়া যায় না, সম্মান দেনওয়ালা একজন আছে, তেনার নাম হলো আল্লাহ। আরে মা বোনেরা, সম্মান দেওয়ার মালিক, সম্মান ছিনে নেওয়ার মালিক আমার আল্লাহ। তোমার মনে কি চায় না একজন আলিমের মা হইয়া কবরে যাও? তোমার মনে কি চায় না একজন কোরআনওয়ালা হাফিজের মা হইয়া তুমি কবরে যাও? এর পর্দার আড়ালে থাকা মা বোনেরা, ও আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানে কেরাম, আজকে আমারে আল্লাহ এই চেয়ারে বসাইছে আমার কোনো এলিমের পর্বতে না, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো এলিমও নাই, কালামও নাই, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর দেওয়া কিছু এলিমের ছোঁয়া পেয়েছি। আপনাদের নেক দোয়ায়, মা বাবার নেক দোয়ায়, উস্তাদ কেরামের নেক দোয়ায়, আল্লাহর রহমতে যখন আমি পড়াশোনা করতাম আমার মা বাবা দুনিয়াতে ছিল না, কিন্তু আমার নিশ্চয় আমার আশা আকাঙ্ক্ষা ছিল, আমি যখন মাঝে মাঝে আমার মার কথা মনে পড়তো, বালিশের সঙ্গে মাথা লাগায়া কান্না করতাম। ছোটবেলা বুঝি না, ড্রাঙের সঙ্গে মাথা লাগায়া কান্না করতাম। ছাত্র ভাইয়েরা বলতো কেন কান্না করো বলো? আমি তখন বলতাম তোমাদের তো মা আছে, বাবা আছে, আমার তো মা নাই, কিন্তু আমার ইচ্ছা আল্লাহর কোরআনের ইলম শিখব। এক ক্লাসে ভর্তি হইলাম প্রায় 40 জন ছাত্রের মতো, কিন্তু আমি যখন মৌলানা ফারিক হতে লাগলাম আমি ধ্যান করে দেখি 40 জনের মধ্যে 30 জনও এই পথে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই কোরআন তোমাকে হুদা দিবে, এই কোরআন তোমার হেদায়েত দিবে। এর মা, এর সন্তান, আমি একজন ক্ষুদ্রতম মানুষ হইয়া আমার আল্লাহ তাআলা এই সম্মানের চেয়ারে বসাইলেন। আপনাদের খেদমতে আইনা কোথায় সেই বঙ্গাইগাঁও জেলা, এখানে আসার পরে আমারে তৌফিক দিলেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া আমি বান্দার একটা কথা পর্যন্ত বের হয় না। আল্লাহর দেওয়া ইলম কত বড় সম্মান। তোমার মনে কি চায় না তোমার একজন সন্তান এইভাবে মানুষের দ্বারে গিয়া কোরআনের
করে কথা বলো। তোমার মনে কি চায় না তুমি একজন বাবা হয়ে কবরে যাইবা? যেই দিন তোমার সন্তান তোমার জানাজা পড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তানের প্রথম তাকবীরের সঙ্গে সঙ্গে এই মা বাবার জানাজার দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিবে। দ্বিতীয় তাকবীরের সময় আল্লাহ তাআলা বলবেন এর ফেরেশতার দলেরা, এই সন্তান বড় লেখাপড়া করিয়া মা বাবার জানাজা করতেছে, এ তোমরা শুনে নাও, এটা জানো কে? বলে জানি না। আল্লাহ পাক তো জানেন এই বাটা এই এর সন্তান কেন? আবার জিজ্ঞাসা করেন জানার জন্য। বলেন তোমরা জানো সন্তান যদি মায়ে বাবার জানাজা করে ওদের মনটার হালাত হয় আলাদা, আর গ্রামের ইমাম সাহেব যদি জানাজা পড়ায় তার অন্তরের হালাত হবে আলাদা, আর ভাড়া করা ইমামের অন্তরের হালাত হবে আলাদা। আমি সন্তান যখন মায়ের জানাজায় দাঁড়ায়া যাব আমার অন্তরটা পুরে ছাই হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন দিক থেকে ঘোষণা, প্রথম তাকবীর দেওয়ার সঙ্গে জান্নাতে যাওয়ার সুসংবাদ, দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে কবরটা হয়ে যাবে জান্নাত পর্যন্ত অগ্রসর জায়গা, এমন কুশলা জায়গা হয়ে যাবে আপনি মা বাবা হয়ে কবরের ভিতরে যাওয়ার পরে শান্তির বাস করতে থাকবেন, কোনো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন কিয়ামতের মাঠ কায়েম করব, এই যে নেককার সন্তান সন্তানদের মা যারা কবরের ভিতরে আসছো, আমি আল্লাহ তাআলা তাদের ঘুম আমি ভাঙাবো না। আমার যখন ইসরাফিল আলাইহিস সালাম শিক্ষা ভঙ্গ দিবে, ইন্নামা ইউওয়াফাস, আল্লাহ পাক যখন ইন্নাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ পাক যখন নির্ধারিত দিনের জন্য কায়েম করে দিবেন, ওই সময় বলো এই যে সম্মান এই যে দরকার আছে না নাই? একজন মা বাবার কর্তব্য আলেমের মা বাবা হওয়া দরকার। নবীজি হাদিসে বলেন আলেমের মা বাবা হও নাই তার চাচা হও। যদি তুমি কোনো পন্থা না পাও আলেমের সাথে সম্পর্ক জড়ায়া দাও, কারণ যেই ব্যক্তি যার সঙ্গে বেশি ঘোরাঘুরি করবে আল্লাহ পাক বলেন ওই বান্দা কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর করায়া দিব। আমার অন্তরের হালাত যদি কোনো অনামাজি বেনামাজি মানুষের সাথে হয় আমার আল্লাহ হাসর করাবেন বেনামাজির সাথে। শুধু বেনামাজি না, কাফের বেঈমানদের লিডার হামান কারুন আবুল আহাব এদের সঙ্গে আল্লাহ হাসর করাবেন। আর আমি মা বোনেরা ভালো করে খেয়াল করা দরকার, আমার অন্তরের হালাত যদি আলিমের সাথে হয়, আমার অন্তরের হালাত যদি নামাজের সাথে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের হাসর করব আমি 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত নামাজের যে সময়টুকু লাগে, একটা ওয়াক্তের ফরজ নামার কত সময় আমি আল্লাহ তাআলা ওই বান্দার 1 ওয়াক্ত ফরজ নামাজের সময়ে বিচার শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গায়বের উপরে ঈমান রাখতে হবে, যদি না রাখো তুমি কোনোভাবে মুমিন হতে পারবা না। কারণ আল্লাহ যে একজন আছেন এর পরিচয় আমাদেরকে পাওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দেখো এই কোরআনের দিকে যদি তুমি এগিয়ে আসো আমি তোমাদেরকে এমন একটা পথ প্রদর্শন দেখাবো। শুধু ঈমান আনার পরে চুপ করে থাকলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমান আনছো তখন তোমার আমি নবীর দেওয়া প্রেসক্রিপশন রাস্তার ভিতরে যাও। তুমি এখান থেকে গুয়াহাটি যাইবা, যাওয়ার পরে কয়টা স্টেশন বাড়াবে, ওখানে যদি ডাইরেক্ট গাড়ি না থাকে নামতে হবে। তুমি যদি মাথার ভিতরে তোমার বুদ্ধি খাটায় যদি নাইমা যাও তোমার হেঁটে যেতে লাগবে, কারণ রাস্তার ভিতরে অনেক কয়টা স্টেশন আছে। যদি তুমি রেল লাইন ওয়ালাদের কথা না মানো তোমার জন্য হবে বিপদ, আর যদি তুমি স্টেশন ওয়ালাদের কথা মানো তোমার তাহলে বিপদ হবে না, তোমার জন্য সোজা রাস্তা গুয়াহাটি হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন এর দুনিয়ার মানুষ, তুমি যেরকম একটা ডাক্তারের কথা মাইনা ওষুধ খাও, তুমি যখন একটা ডাক্তারের কথা মানার পরে ভাত পর্যন্ত খাওয়া বাদ দিয়ে দাও, রুটি খাওয়া শুরু করে দাও, আমি আল্লাহর কথা কি তোমার ভালো লাগে না? আমি আল্লাহ তোমাদের একজন এমন রব, এই
রবের কোনো শেষ নাই। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি আমার উপরে ঈমান আনছো, এখন তোমার কাম হলো ইউকিমুনাস সালাহ, এই নামাজ তোমার কায়েম করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করার পর তোমাকে আরো প্রতিবেশীদেরকে তোমাকে দাওয়াত দিতে হবে। কোরআন আমাকে হুদা দেখাবে, কোরআন আমাকে হেদায়েতের পথ দেখাবে, কোরআন আমাকে জান্নাতে যাওয়ার পথ দেখাবে। আমি ডাক্তারের কথা মানি না, আমি ভাত ছেড়ে দিলাম, আমি ডাক্তারের কথা মানি না, ওষুধ খাই আবার অন্য ওষুধকে ছেড়ে দিলাম। আমার একজন আল্লাহ আছেন, তার কথা না মানলে কোনো বিপদ হয়ে যাবে। আমার আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, ও প্রাণের মা বোনেরা ভালো করে শুনে নেন, যেটা নির্দেশ দেওয়ার পর ওই নির্দেশের ভিতরে যদি না চলি, তাহলে আমার জন্য জাহান্নাম অনিবার্য হয়ে যাবে। আর যদি আল্লাহর নির্দেশ মতে চলতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমার জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তোমাদের কেমন একজন রব তোমরা জানো নি। আমি আল্লাহর কোরআনের দিকে আসো। ইহুদি খ্রিস্টান ধর্মের লোকেরা তারা বলে ঈশ্বর, কিন্তু এই শব্দের বিপরীত শব্দ আছে ঈশ্বরী, আছে না নাই? আছে। দেব, তার বিপরীত শব্দ হলো দেবতা। কি শব্দ? দেবতা। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা জানো, আমি তোমাদের সামাজিক জীবনের ভিতরে রব হওয়ার পর তোমরা আমি আল্লাহরকে ভুলে যাও না। আমি আল্লাহর দেওয়া পরিচয়, হে পর্দার আড়ালের মা বোনেরা চুপ করে মন ধ্যান দিয়ে একটু শুনে যান। আল্লাহর পরিচয় কিভাবে পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দেখো, সূরাতুল বাকারায় এমন একটা স্পেশাল আয়াত দেওয়া হয়েছে, আয়াতুল কুরসি। এর প্রথম অংশে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যেরকম আমি আল্লাহ শব্দের ভিতরে প্রথমে আলিফ আছে, তারপরে যেরকম ইহুদি খ্রিস্টান ধর্মের লোকেরা ওরা কি বলে, ঈশ্বর থেকে ঈশ্বরী, দেব থেকে দেবতা, আর আমি তোমাদের এমন একজন আল্লাহ। এই আল্লাহর পরিচয় পাইতে গেলে আমরা কোরআনের দিকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিজের পরিচয় নিজে তুলে ধরতেছেন, আমি তোমাদের কেমন একজন রব। যেরকম হিন্দু খ্রিস্টান ধর্মের লোকেরা, ইহুদি খ্রিস্টানের লোকেরা ঈশ্বর থেকে ঈশ্বরী হয়, দেব থেকে দেবতা হয়, আমাদের আল্লাহর শব্দ ভিন্ন কোনো শব্দ নাই, আমাদের মালিকের কোনো ভিন্ন শব্দ নাই, আমাদের খালিকের কোনো শব্দ নাই। আমার আল্লাহর যদি শব্দ বাড়াইতে চাও, আমাদের আল্লাহর সম্মান জমিন থেকে আকাশ পর্যন্ত পৌঁছে যাবে, তবু আল্লাহর সম্মান একটুও আরো কমবে না, পর্যন্ত আসমান থেকে বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম অক্ষর হলো আলিফ। কি জিকির করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি মদিনায় যাওয়ার কার কার আশা আছে? আমার মা বোনরা আমি দেখতে পারি না, তবুও হাত তুলে আমার আল্লাহ তাআলারে দেখায়া দেন। মদিনা যাইতে চান? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
একটা পথ দেখায়া দিবে। এই কোরআনের দিকে যদি আসো বান্দা, আমি তোমার সম্মান কমবে না, কমবে না। আল্লাহ পাক বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিগাইরি হিসাব, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায়া দিলেন, তোমার একজন আরেকজনের কাছে দৌড়াও, তুমি অমুক নেতার কাছে দৌড়াও পজিশন পাওয়ার জন্য। অমুক বিজেপির নেতা ছেড়ে দিয়ে আবার কংগ্রেসের দলের ভিতরে ঢুকে যায়। আমার আল্লাহ কয়, দেখো রে মানুষ, আমি তুমি বান্দাকে সম্মান দেওয়ার জন্য অন্য কোন নেতার পিছনে দৌড়াবি না। আমি দেওয়া একজন নেতা, তেনার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ। এই নেতার পিছনে যদি দৌড়াও, তাহলে তোমার রাস্তাটা এমন হয়ে যাবে, তাহলে এই রাস্তার সিধা পরিণাম হবে জান্নাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই কোরআন তোমাকে হেদায়েত দিবে, হুদা দিবে। এমন জিন্দেগি গঠন হবে যেটা আর তুমিও কাঁদবে না, তোমার পরিবারও কান্না করবে না। এমন জিন্দেগি গঠন হবে, এই গঠন হওয়ার পর তুমি কবর গিয়ে হাসবে, প্রতিবেশী তোমার জন্য কানবে। এখনো আছে অনেক উম্মতেরা বিশ্ব নবীর জন্য গলা কাটা মুরগির মতো কান্না করে। কারণ আমার নবীজির এত সুন্দর চরিত্র। আল্লাহ তাআলা বলেন আমার নবীর চরিত্রের বিষয়ে, খুলুকুল কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির এত সুন্দর চরিত্র কোরআনের ভাষায় বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর বান্দা, কোরআন তোমাকে হেদায়েত দিবে, হুদা দিবে। কোরআন থেকে তুমি এমন একটা সুন্দর পাওয়ার পাইবা, জানো, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের দিকে যদি আসো, কোরআনটার ভিতরে যদি আমল জিন্দেগি করতে পারো, কোরআন তোমার অন্তরের একটা ঔষধ এমন করে বানায়া দিবে। অনেক ডাক্তার আছে, নানান রকমের সার্টিফাই করে তারা ডাক্তারের বেমার তারা ভালো করতে পারে না, রোগীর বেমার ভালো হয় না, রোগীর বেমার কোনো ধরনের ভালো হয় না। দেখা গেল একজন কোরআন পড়নেওয়ালাদেরকে তাকে পাশে দাঁড় করাইয়া দিল। এবার আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের উসিলাতে এবার বান্দার ব্রেনটের ভিতরে এবার শান্তি অনুভব হয়। ওই ডাক্তার সায়েন্স বলতেছে, আমি ডাক্তারের দ্বারাই এই বেমার সম্ভব না। আল্লাহর কোরআন যে তেলাওয়াত করতেছে মাথার পিছনে বসে বসে, এটা নিশ্চয় আমার আল্লাহ তাআলার দেওয়া কোরআনের বদলতে। তাহলে বলেন, অন্তরের শেফা কোরআন আছে না নাই? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। সুদূর মানে হলো দিল, এই দিলের শেফা হলো আল্লাহর তাআলার দেওয়া কোরআন। লাকাদ জাআকুম, আমাদের কাছে আসছে এমন একটা সম্পদ, এই সম্পদকে যদি আমরা সম্মান দেই, প্রাধান্য দেই, তাহলে আমাদের এই সম্পদ, যে বস্তু যত দামি হয় তার পুরস্কারও তত দামি হয় আল্লাহ তাআলার কাছে। এই কোরআন যত দামি, আল্লাহর কথাও তত দামি। আমরা যেরকম এই কোরআনকে মেনে নিয়েছি, এবং শুধু মানে নিলে চলবে না, কোরআনে দিয়ে আমার আল্লাহ তাআলার যদি অন্তরের ভিতরে, যেরকম মুসা নবী একবার আল্লাহ তাআলার প্রশ্ন করলো, আল্লাহ তোমার কি কখনো ঘুম আসে না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুসা নবী বলে, ও আল্লাহ আপনার কি কখনো তন্দ্রা আসে না? মুসা নবী বলে, এ নবী মুসা শুনে নাও, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমি আল্লাহ ঘুমাইলে এই দুনিয়া আসমান একের পরে এক এক আছে, এই 7টা আসমান থাকবে না। আমি আল্লাহ তোমাদের একজন রব, এত বড় আমি তোমাদের মালিক। আমি আল্লাহর যদি তন্দ্রা এসে যায়, তাহলে আমার রুবুবিয়তের কোনো ক্ষমতা থাকলো না। আমরা বান্দা একটা রাত জাগার পরে পরের দিন সকাল বেলা নামাজ ছাইরা দেওয়া পর্যন্ত ঘুমায়া যায়, ঠিক না নি?
আমরা একটা দিন দুইটা দিন না ঘুমাইতে পারি না। আল্লাহ বলেন এর মুসা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি শুনে নাও ঘুম তো আসে না, আসেই না, আমার কাছে ঘুমের তন্দ্রা পর্যন্ত আসে না। সুবহানাল্লাহ। নবী মুসা বলেন আল্লাহ আমি এই কথা বলার পরে আমার আল্লাহ বলেন এর মুসা তুমি একটা কাঁচের গ্লাস নেওয়ার পানি নেওয়ার ভিতরে পানি নেওয়ার পর মুসা নবীর আল্লাহ তাআলা বলে এর মুসা তুমি এবার ওই কাঁচের গ্লাসটা পাথরের উপরে ছেড়ে দাও। এবার নবী মুসা পানির গ্লাস পাথরের ভিতরে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর এবারে দেখা যায় গ্লাসের আর কোনো অস্তিত্ব নাই, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিন আর এই আসমান যখন আমি আল্লাহর হুকুমে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একটা ডিম পাকার ভিতরে যদি 2-3 ফুট উপর থেকে ছেড়ে দেওয়া হয় ওই ডিমের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা বলেন ইজাস সামাউ ফাতারাত, আমি আল্লাহ তাআলা যখন আমার হুকুমে যখন ওই আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যখন ওই জমিনটা তামাক কাশা হয়ে যাবে, যখন আমার আসমান দেওয়া এই আসমানের অস্তিত্ব থাকবে না, সব ভেঙে চুরমার হয়ে যাবে, মুসা তুমি জবাব দাও। এরে মুসা তোমার হাতে একটা কাঁচের গ্লাস আছে, বলো আমি আল্লাহ যদি ঘুমের কোনো ভাব নেই, যেরকম তুমি একটা গ্লাসের ভিতরে পানি নেওয়ার পরে পাথরের ভিতরে ছেড়ে দিলা, এই গ্লাসের কোনো অস্তিত্ব নাই, এখন তুমি পানিটা এক জায়গায় জমা করতে পারবা না, পারবানি? বলে মুসা বলে ও আল্লাহ আমার ওই ক্ষমতা নাই। তখন মুসাকে বুঝালেন আমার আল্লাহ এর মুসা শুনে নাও, যখন তুমি গ্লাসের ভিতরে পানি রাখছো, গ্লাসটা তুমি পাথরের ভিতরে ছেড়ে দিছো, গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে, আমি আল্লাহ যদি 1 মিনিটের জন্য ঘুম আসে এই দুনিয়া এরকম সাজানো থাকবে না, এই জমিনটা এই আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরই নাম হলো আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি আমার পরিচয় তুলে ধরলাম। যেরকম খ্রিস্টান লোকেরা তারা যেরকম শব্দ বলে ঈশ্বর থেকে ঈশ্বরী, আমি আল্লাহর প্রথম থেকে, এই আল্লাহ শব্দের প্রথম হলো আলিফ। আমি আল্লাহর পরিচয় যদি চাও, ওই ওদের ঈশ্বরের পরিচয় যদি চাও, তাহলে তোমার ব্রেনটা খারাপ হয়ে যাবে, এমন ধর্মের দিকে নিয়ে যাবে। ওদের ধর্মের ভিতরে আমার আল্লাহর কোনো গুণগান নাই, ওদের ধর্ম মন চাহি জিন্দেগি পূজা করতেছে, মনে একটা নিজে হাত দিয়া মূর্তি বানায়া তার সামনে মাথা নত করতেছে। আচ্ছা বলেন তো, একটা হাত দিয়ে আমি একটা জিনিস বানাইলাম, একটা ফুলই বানাইলাম, বানানোর পরে আমি যদি ফুলের সামনে মাথা নত করে দেই, এর ফুল তুই বল আমার জিন্দেগির ভালো মন্দ বলে দে, পারবেনি? পারবে? কখনোই না। আমি যেমন থেকে মৃত্যু পর্যন্ত পৌঁছে যাব, আমার গন্তব্য শেষ হয়ে যাবে, দিন থেকে রাত হয়ে যাবে, তবুও ওই ফুল তোমার ভালো মন্দ দিতে পারবে না। এইরকম তারা নিজের চাহিদা জিন্দেগি মিটাইতেছে, কিন্তু ওদের জন্য চূড়ান্ত জবাব লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ফি খালিদিনা আবাদা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহি আবাদা। আমার আল্লাহ তাআলা বলেন এর দুনিয়ার মানুষ, ওদের জন্য তোমার ভাবা লাগবে না, ওদের জন্য আমি আল্লাহ তাআলা চূড়ান্ত জবাব দিয়ে দিলাম। একটা কি হলো জাহান্নাম, ওদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নাম। যত বেঈমানরা আছে আল্লাহ কিয়ামতের ময়দানে ওদের একটা জবাবে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিবেন, কিন্তু হিসাব হবে আমরা মুমিন আর জিন। আল্লাহ পাক বলেন দুইটা দলের আমি হিসাব নেব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা
দুইটা দলের হিসাব নেবেন। আমরা মানুষ, এই জিন আর ইনসান। ইনসান আমরা মানুষ, আর জিন যাদেরকে আমরা দেখি না তাদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে ছুপিয়ে থাকা। তাদের আগুনের মতো পাওয়ার, তারা ফেরেশতার মতো ছুপে থাকতে পারে, তারাও বসবাস করতেছে, কিন্তু আমাদের চোখের ভিতরে তারা ধরা পড়ে না। এই দুইটা দলকে আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নেবেন। আবার ওই বেঈমানদেরও তো নেবেনই, কারণ ওরাও তো মানুষ। ধর্ম যেটাই হোক, ঠিক নেই, ধর্ম যেটাই হোক তারা তো মানুষ। ওদের হিসাব কি? একবারে জাহান্নাম। কিন্তু কঠিন হলো আমরা মুসলমানের জন্য, এদের ভিতরে দল হবে, একদল হবে জান্নাতি, একদল হবে জাহান্নামী। এদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার মানুষ, ওই রবের, ওরা যেরকম রবের জন্য, আমি এই রবের একটু পরিচয় তুলে ধরে শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈশ্বর থেকে ঈশ্বরী শব্দ নেয়, যারা দেব থেকে দেবতী শব্দ, দেবতা শব্দ নেয়, আমার আল্লাহ তাআলা বলেন ওদের ধর্ম মন চাই জিন্দেগি চালায়। আর তোমরা যদি আমি আল্লাহর পরিচয় পায়া যদি ইবাদত করো, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর শব্দ থেকে যদি কমায়া দাও, আমি আল্লাহর সম্মান জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যাবে, তবুও সম্মানের শেষ মাথায় গিয়ে পৌঁছাবে না। পড়েন সুবহানাল্লাহ। আলিফ হলো আল্লাহর প্রথম আখর। কি আলিফ? কি আখর? আলিফ। আলিফ যদি রেখে দেন, লিল্লাহি থেকে তরজমা করেন, এর তাফসীর বুঝাচ্ছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওরে বান্দা শুনে নাও, আমি আল্লাহ শব্দের অক্ষর থেকে আলিফ তুমি রেখে দিয়েছো, থাকলো লিল্লাহ। এই লিল্লাহ দিয়ে আমি আল্লাহর সম্মান যদি বোঝাইতে চাও, তাহলে আমি আল্লাহর কোরআনের দিকে আসো। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা যাদের জমিন আছে, তারা যতই মাটি কাগজ বানায়া পাট্টা করে নেই, এই জমিন আমাদের না, এই বাড়ি গাড়ি আমাদের না। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিন আসমানের মাঝখানে যত বস্তু আছে, সব একজন চিরঞ্জীব, তিনি সত্তা, তার নাম হলো আল্লাহ। এই জমিন আসমানের ভিতরে যা আছে সব আমার আল্লাহ। আল্লাহর পরিচয় পাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি থেকে আরেকটা লাম যদি দেখে দেই, যেরকম ওরা যেরকম দেব থেকে দেবতী বলে, ঈশ্বর থেকে ঈশ্বরী বলে, আমরা এরকম আল্লাহর থেকে পরিচয় পাইতে চাই, চাই না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম আলিফ আবার লাম রেখে দিলাম, এর থেকে লাম থাকলো, আবার লাম দিয়েও যদি তর্জমা করো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আবারও আমি আল্লাহ তাআলার সম্মানে বোঝাবে। আমি আল্লাহর অক্ষর থেকে যদি কমায়া দাও, তবু আমি আল্লাহ আমার কোরআনের ভাষায় জানায়া দিলাম। যেই বান্দার ঈমান একেবারে দুর্বল হয়ে গেছে, যেই বান্দা শুনতে পারবে আমি আল্লাহ, আমার রব আমি বান্দারে গোলামিয়ত করার জন্য বানাইছে, এই জমিনটা আসমানটা আল্লাহর, তাহলে ওই আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে না নাই? এর মা বোনেরা ভালো করে শুনে নাও, আরো একটা পরিচয় আমি আল্লাহর তুলে ধরতে চাই। আলিফ লাম লাম হা, এবার হা দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমার পরিচয় আমি তুলে ধরলাম। এই জমিন আসমান আমি আল্লাহর, এই জমিন আসমানের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহর। পরম করুণাময় আমি আল্লাহ, হুয়ার রহমানুর রহিম। আমি তুমি বান্দার জন্য রহমান, তুমি বান্দার জন্য রহিম। তুমি বান্দা যতই কৃতজ্ঞ দাস না হও, আমি আমার রাস্তার জমিনের ভিতরে এজন্যই বলেন, আমি বেঈমানদের যে রাস্তায় চলার জন্য দিয়ে দিলাম, একজন মুমিন সেই রাস্তায় চলবে, কোনো বাধা
কথা নাই। এর কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ভাষণ দিবেন, লা তুসআলু আন আসহাবিল জাহিম। হে নবী, আপনার কোনো চিন্তা নাই, আপনাকে দিয়ে আমি আমার বাণীকে বেঈমানদের কাছে পৌঁছাইছি। হে নবী, আপনি টেনশন করেন না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। হে নবী, যারা ঈমান গ্রহণ করে নাই তাদের হবে জাহান্নাম। ও নবী আমার, ওদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে ঘোষণাটা দিয়ে দিবেন, লা তুসআলু আন আসহাবিল জাহিম। হে নবী আমার, আপনার উম্মতের ভিতর থেকে যারা জাহান্নামী হবে আপনার কাছে কোনো প্রশ্ন করা হবে না। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার যে বিধান নিয়ে সামাজিক জীবন নিয়ে আমাদের চলার দরকার আছে না নাই? আল্লাহর যে পরিচয় পাইলাম, আল্লাহর কৃতদাসত্ব হওয়ার দরকার আছে না নাই? যাই হোক, আল্লাহ